বন্ধুরা, মামা বাড়িতে আসতাম না অনেক কারণের মধ্যে আরেকটি অন্যতম কারণ হলো পেচ্ছাপ পায়খানা। আপনাদেরকে কি বলবো বন্ধুরা, লজ্জার কথা আপনাদেরকে বলেই দিই আজকে। বন্ধুরা, আমার কোমরের নিচের দিকে তো সেন্স নেই, আপনারা তো জানেন। আর এটাও জানেন আমি কোনো পেচ্ছাপ পায়খানার ফিলিংস বুঝতে পারি না। আর তাই পেচ্ছাপ পায়খানার যেহেতু ফিলিংস বুঝতে পারি না, তাই আমি কোথাও কিন্তু এই কারণে যেতেও চাইতাম না, মামা বাড়িতেও আসতাম না। আমি এটা জেনে যে আমার মামা মামি দিদা কেউ কিছু বলবে না, সবাই জানে আমার জীবনে আমি যখন ফার্স্ট টাইম প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে যখন পায়খানা করে ফেলি, আমার এই মামাই পরিষ্কার করেছিল আমার মায়ের আগে। তবু এইটা ভেবেও তবু আমি আসিনি লজ্জাতে। বন্ধুরা, একজন জন্মগত প্রতিবন্ধী মানুষ তার ব্যাপারটা আলাদা, কিন্তু একজন ভালো মানুষ তার জীবনের 21টা বছর সে ভালোভাবে সবকিছুই করেছে, হঠাৎ একদিন দুর্ঘটনার কবলে পড়ে প্রতিবন্ধী হয়ে গেল আর তাকে এইসব পরিস্থিতি ফেস করতে হচ্ছে। তার পরিস্থিতিটা কি হবে একমাত্র সেই জানে, তার মনের অবস্থাটা। কেউ ভালো মানুষ বুঝতে পারবে না বন্ধুরা আমার মনের কষ্টটা। হ্যাঁ, বারটা আছে তো। বারটা সমেত কি তুলে দিয়েছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, 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 ওই জন্যই এটা হয়ে গেছে। গলে গেছে। হ্যাঁ, এই তো বার। ওটা বারটা দিলে তো প্লাস্টিক, ওটা যদি ফেটে যায়। না 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 ফাটবে না, দাঁড়া, ওটার দাঁড়া, উপরেই তো বসে। দাঁড়া। দাঁড়া, ওটা চাকালে তবে হবে। দেখ, ওটা ওটা বসবে, পেছনে বসবে। বস কর। নে, সে- আমি বলি এটা কেন ঢুকে গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সারা। দেখছো অনেকটা হাইটটা ছোট না, আমি লম্বা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মানে যারা আমরা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট আছি, যারা আমরা প্রতিবন্ধী মানুষ, মানে যাদের দুটো হাত ভালো আছে কিন্তু পায়ে জ্বর নেই, ক্ষমতা নেই, কোমর থেকে প্যারালাইসিস, তারা কিভাবে মানে বাথরুম ব্যবহার করবে, ঠিক আছে? তো আমার মামা বাড়িতে, আমার বাড়িতে নেই, আমার মামা বাড়িতে আমি এসেছি। তো আমার মামা বাড়ির দেখুন প্রথমে গেটটা ছোট, তাই আমার মামা আর দাদা আমাকে চাকিয়ে এখানে বস করালো। না হলে আমাকে ভেলুরেতে এই মানে এই শিক্ষাটা দিয়েছে, মানে কিভাবে আমি একজন মানে হুইল চেয়ারের মধ্যে মানে হুইল চেয়ার পেশেন্ট একজন কিভাবে বাথরুমে এসে হুইল চেয়ার থেকে বসে এই কোমরেতে কিভাবে ট্রান্সফার হওয়া যায়, সমস্ত কিছু আমি শিখে এসেছি। এখানে একটা প্রবলেম হচ্ছে কি এটার হাইটটা আগে ছোট, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। না হলে এরকম জিনিস যদি হয় আমি একা স্নান করতে পারবো এবং সমস্ত কিছু কাজ বলুন, কাপড় কাচা বলুন, এর উপরে বসে বসে সমস্ত কিছু করতে পারবো। তাই আমার বাড়িতে তো বাথরুমটা ছোট এবং আপনারা জানেন আমার ঘরটাও ছোট প্রচন্ড, তাই এখন করার মানে জায়গা নেই, প্লেস নেই, ঠিক আছে? তাই আগামী দিনে আপনারা যদি সাপোর্ট করেন তো আমার যে আমার মাটির বাড়িটা আছে ওইখানে করার চেষ্টা আছে। কিন্তু এইসব জিনিস করতে গেলে জানেন আপনারা অনেক টাকা দাম, মানে অনেক টাকা খরচা হবে, অনেক ব্যয়বহুল জিনিস এগুলো। তো আমি করতে চাই এরকম পাথর পাথর দিয়ে হয়তো না, কিন্তু শুধুমাত্র এইটা হলেই চলবে আমার। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি নিজে নিজে সবকিছু কাজ করতে পারি। আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু আগামী দিনে সবকিছু করতে পারবো, তাহলে আর আমার বাপ মায়ের ভরসায় বা কারো ভরসায় আমাকে বসে থাকতে হবে না যে এনারা করালে আমি তবে করতে পারবো, তাই না? তো আপনারা একটু সাপোর্ট করবেন।